নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7th জুলাই টু 13th জুলাই, সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে। যেমন শনি বক্রি হবে 13 অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে, দেবগুরু বৃহস্পতি। শুনে এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বক্রি হবে, এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি হচ্ছে একটু আলোচনা করি। এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে, গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে, একাদশ যোগ শনির সাথে শুক্র একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এতগুলো রাজযোগ এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বল। কুম্ভ রাশি এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো হবে, কোনো গুড নিউজ পেতে পারেন। কাজের জায়গায় যে আছেন বা যে প্রফেশন আপনি আছেন, আপনার কিন্তু এই সপ্তাহটা মানে নতুন কোনো যোগাযোগ, নতুন সৃষ্টি মানে পরিবেশ তৈরি হতে পারে যেটা আপনার যথেষ্ট ভালো হবে। আপনি ফ্রেন্ডে বা কলিগের সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যরা আপনার সাথে কোনো কারণে হয়তো ডিস্টার্ব, একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। একটু দেখালো নিজের মধ্যে একটু তর্কপিত ফ্যামিলির ক্ষেত্রে, কিন্তু অফিসের ক্ষেত্রে আপনার সম্পর্কটা ভালো তৈরি হবে। এই সপ্তাহে কিন্তু আপনার কোনো মানে সংবাদ আসছে, সেটা গুড নিউজ হতে ব্যাড নিউজ, কিন্তু সংবাদ আসতে পারে আপনার। এই সপ্তাহে কিন্তু ব্যবসায়িক সফলতা পাবেন, অর্থাৎ কখন পাবেন, সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক সফলতা। যারা মানে এই কাজের জায়গায় আছেন বা আপনার যে বস আছেন, বসের সাপোর্ট পাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার ট্রাভেলের যোগ রয়েছে। শুভ সমাচার পেতেন, আপনি যেন শুভ গুড নিউজ বলেন, শুভ সমাচার পাওয়ার সমানে প্রবল। পুরো সপ্তাহটা অনেকটাই বেটার, যে কিন্তু মাঝে মাঝে একটু অস্থিরতাবোধ আপনার মধ্যে কাজ করতে পারে। এই সপ্তাহে আপনাকে অবশ্যই বলবো কালী মন্ত্র জপ করেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটা কিন্তু আপনাদেরকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, কিন্তু ওভারঅল মানেই যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয়। এটা প্রত্যেকটা গ্রহ রাশি, কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গ্রহ ট্রানজিট এবং আদার্স যে যোগগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আপনাদের 12 রাশির উপর এফেক্ট হচ্ছে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করবে। সুতরাং কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার রাশিফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করবেন, তার সাথে সংখ্যা তত্ত্বটা ফলো করবেন। দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন। যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজড আছেন, একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে, অলওয়েজ ওয়েলকাম। আমি কাউকে ইনভাইট করছি না, কাউকে আমি ট্যাগও করছি না। যদি আপনার যাকে ভালো তার কাছে যান, হাতটা দেখান, ভালো করে হাতের সূক্ষ্ম করে একটা বিচার নেবেন। কোথায় আপনার জমি, কোথায় আপনার ভাড়া, কোথায় আপনার বিপদ, কোথায় আপনার ঝড় আসতে হবে, কোথায় আইনি ঝামেলা, কোথায় শুভ সময়, পরিষ্কার ব্যাপারটা হাতটা দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন। আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন। বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবেন, যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন, যে স্ট্রাগল লাইফ যাচ্ছে সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিনা। হাত কথা বলবে, আলবাত কথা বলে, আমি এত বড় মিডিয়া থেকে বলছি এবং হাতে আওয়াজ দিয়ে বলছি, আলবাত কথা বলবে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে নিজের ফেসটা রিড করান এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান। বাস্তু যদি আমাদের ঠিক না থাকে, কোনো মতেই আপনি সেই জায়গাতে ডেভেলপ করবেন। যতই রেমেডি করুন, যত লক্ষ টাকা আপনি স্টোন করুন, রেমেডি করুন, তন্ত্র কিছু আপনি বাস্তু আগে রেক্টিফিকেশন করুন। বাস্তু রেক্টিফিকেশন করলে আপনার অনেকাংশে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বিরাট ইমারত বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, কিন্তু বাড়িতে সুখ নেই, শান্তি নেই। দেখুন বাড়িটা কোন জায়গায়, কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে, সেগুলো ফলো করুন, তাহলে তো বুঝতে পারবেন। প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা ভাগ আছে। অবশ্যই এগুলো ফলো করবেন, দেখবেন, অবশ্যই বাস্তবে রেক্টিফিকেশন করার চেষ্টা করবেন। আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন, অনলাইনে অফলাইনে, এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন।
নমস্কার, ভালো থাকবেন। বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকুন।